হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আজকে আসলাম আমার এক স্টুডেন্টের সাথে প্যাথোলজিতে আসার একটাই কারণ যে ওর একটা ব্লাড গ্রুপ লাগে স্কুলের মধ্যে। তো তার জন্য ব্লাড গ্রুপ চেক করাতে আসার পরে ও শুই দেখে কী অবস্থা, ভয়ে দেখো টেবিলের তলায় কী অবস্থা, কান্নাকাটি হচ্ছে। আমি তোমাকে মেরে দেব, তুমি লিংকটা দাও। আসো আসো এদিকে আসো। আসো নিয়ে নো নিয়ে। আইদা লেগেছে লোকনাথ বসে। আরে লোকনাথ নিয়ে বলি কি হবে আজকের ব্লগে আইরা দে স্পেশাল। কিছু করছ না শেষ না না আজকে দারু সাবমিট করব শেষ তো স্টুডেন্টের দেখো এত কান্নাকাটি করছে প্যাথোলজির মধ্যে। তো কান্নাকাটি করার সত্ত্বেও স্টুডেন্টের রিলেটিভের বাড়িতে রাখছে রাইকাশিরা। স্টুডেন্টের মা বাবার সঙ্গে আমি আগরতলা যাইতেছি, কারণ স্টুডেন্টের বাবার ডাক্তার দেব আর সঙ্গে তারা একটু ঘোরাঘুরিও করব। তো আমার একটা পার্সোনাল কাজ আছে, তার কারণ আমি তার সাথে একসাথে যাইতেছি। হাই ये गाइस, ये देखो সো গাইজ কইতাছি দেখো আমরা উদিপুরের মাতার বাড়ি যে মন্দির এখানে বানায় রাখছে। এই দেখো সব দৃশ্য, যেমন সব জায়গায়, যেমন এদিকে যেমন এটা হচ্ছে নীলমহলের, নীলমহলের মানে খুব সুন্দর, মানে কি থাকুম খুব সুন্দরভাবে দেখো নীলমহলের। আর বিশ্রামগঞ্জে মানে মানে দেখা মজা লাগতেছে, যেমন এটা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এরিয়ার মানে সব কিছু সুন্দরভাবে তুলিয়া ধরছে। মানে দেশে আগরতলা প্রত্যেকটা ত্রিপুরার যত জায়গা যত রকমের সৌন্দর্য আছে দেখো গাইস, প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে। দেখো ভিডিও দাদা আর দিদিরে দেবব্রত দা অনেকক্ষণ ধরে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিতেছে। তো দেবব্রত আরে আমি তো একটা ছবি তুলতে পারতেছি না। তো দাদা কইতেছে ঠিক আছে দেওয়া আমি চেষ্টা করি। তো দাদা কইছে তুমি দাঁড়াও, আর দিদির কইছে তুমিও সঙ্গে দাঁড়াও। তো দাদা একটা সুন্দর একটা ছবি তুলে দিয়েছে। দেবব্রত দাদা দেখে খুশি হয়ে গেছে। এবার দাদা কইতেছে দেও, আমি হয়েছে নন ফটোগ্রাফার, তো আমি তুলে দিছি। দাদা কইতেছে তোমার বাদ সব মাইরা দেবো, আর দেবব্রত দা হাসতেছে। সো গাইজ তখন তো বলছিলাম যে আমি আগরতলা এসেছিলাম একটা কাজে। অ্যাকচুয়ালি আগরতলা কী কাজে এসেছিলাম তখন তো বলিনি, তো এখন তো তোমরা দেখতে পাচ্ছ কেন এসেছি। অ্যাকচুয়ালি বলেই দিই মুখে, তো আগরতলা এসেছিলাম একটা কম্পিটিশনে, ডান্সের একটা কম্পিটিশন। তো আমি আমার স্টুডেন্টকে নিয়ে চলে এসেছিলাম আগরতলাতে ডান্সের কম্পিটিশনে। তো ডান্সটা ভালোই হয়েছে। তো ভাবলাম কি না কেন এসেছিলাম আগরতলা তখন তো আমি মুখে বলিনি। তো ভাবলাম কি ভিডিওটা দিয়ে দিই, তো তোমরা নিশ্চয়ই বুঝে যাবে। তো না, তার জন্য ভিডিওটা দিয়েছি। তো যদি পুরোটা আমার ভিডিও ভালো লেগে থাকে, পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে, তোমরা নিশ্চয়ই শেয়ার করবে, কমেন্ট করবে, আর কমেন্ট করে জানাবে ফাইনালি, আর শেয়ার করবে, লাইক করবে। তো আজকের ভিডিও এতটুকুই। তো নেক্সট ভিডিও চেষ্টা করবো আর একটু ভালো কিছু করার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। তো গুড নাইট, ভালো থাকো। আমি সবাইকে শুভকামনা করি যে তোমরা সবাই ভালো থাকো।